বিশ্বব্যাপী খেলাধুলা ও ট্রাভেল অ্যাক্সেসরিজের জন্য বেশ পরিচিত নাম এডিডাস ও নাইকি। বিরাট কোহলি থেকে শুরু করে উসাইন বোল্ট, এমনকি তারকা ফুটবলার মেসি নেইমারও বাদ যাননি এই দুই কোম্পানির তৈরি জুতাসহ অন্যান্য পণ্য ব্যবহার করা থেকে। গুণগত মানের কারণে আজও বিশ্ব তারকাদের মুখে শোনা যায় এই দুই কোম্পানির নাম। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে শুল্ক নীতি আরোপ করেছেন তার ভেতর আওতাভুক্ত করা হয় এডিডাস ও নাইকির আমদানিকৃত জুতাগুলোকে। এর ফলে কোম্পানি দুটি তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে জানতে পেরেছে শুল্ক আরোপের ফলে নতুন করে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সম্প্রতি এই দুই কোম্পানির ওপর আরোপকৃত শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটওয়্যার ডিস্ট্রিবিউটর্স অ্যান্ড রিটেইলার্স অফ আমেরিকা। মার্কিন প্রশাসনের কাছে শুল্ক স্থগিত করার আবেদন জানিয়ে সই করেছে এডিডাস ও নাইকি। শনিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জুতা আমদানিকারকদের সাথে সম্পৃক্তরা এ বিষয়ে জানিয়েছেন শিশুদের জুতাসহ অন্যান্য পণ্যে এখনও 20% থেকে 37%, কোনো সময় তার চেয়েও বেশি শুল্ক দিতে হয়। তারা আরও জানায়, নতুন শুল্ক আরোপ হলে এই খরচ আরও বাড়তে পারে। এডিডাস ও নাইকির সই করা সেই চিঠিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের জুতা শিল্পের কথা ভাবলে এই ধরনের বিশাল খরচ দেশটির ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করবে। শত শত ব্যবসা এর ফলে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন। ফলে সে সময় বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর জেরে তার কয়েকদিন পরই ব্যাপক ধস নামে মার্কিন শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা ঝুঁকি টের পেয়ে তাদের মূলধন সরিয়ে নিতে শুরু করেন। ট্রাম্পের শুল্ক নীতির ফলে এডিডাস কোম্পানি তাদের 2025 সালের আর্থিক বিবরণ আপাতত স্থগিত রেখেছে। একইভাবে স্কেচার্স কোম্পানিও তাদের বার্ষিক আর্থিক বিবরণী প্রকাশ করা থেকে বিরত রয়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।